নামাজ পড়া নাকি অপরাধ? রাস্তায় নামাজ পড়া যদি অপরাধ হয়, রেল স্টেশনে নামাজ পড়া যদি অপরাধ হয়, স্কুলে নামাজ পড়া যদি অপরাধ হয়, কলেজে নামাজ পড়া যদি অপরাধ হয়, থানায় নামাজ পড়া যদি অপরাধ হয়, হসপিটালে নামাজ পড়া যদি অপরাধ হয়, মলে নামাজ পড়া যদি অপরাধ হয়, এই জায়গাগুলোতে অন্য সম্প্রদায় ধর্মীয় কাজ করাটা অপরাধ নয়? বলে না, একটু হ্যাঁ দেন না, আমাদেরটাই খালি অপরাধ। আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না, না, এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি, এই শিক্ষা আমার জ্ঞান আমাকে আমার ইসলাম দেয়নি। আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে যে সৃষ্টির প্রতি দয়া করলো না, যে আল্লাহর সৃষ্টির প্রতি মায়া করলো না, তার উপর আমার আল্লাহর দয়া হবে না। আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষকে সবাই মুসলমান, সবাই মুসলমান না, না, কত সম্প্রদায় আছে। আল্লাহ রাসূল বলেছে মাল্লা ইয়ারহামুন নাস আল্লাহ ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আমার আল্লাহ দয়া হবে না। আমার নবী বলেন মাল্লা ইয়ারহামুল মুসলিমিন, নবী বলেছে মাল্লা ইয়ারহামিন নাস, মানুষ নাস, মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। নবী বলেন যে মুসলমানদের উপর দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। এটা আমার ইসলামের শিক্ষা। জোরে বলে, জোরে বলবেন না। যদি স্কুলে নামাজ পড়াটা অপরাধী হয়, তাই অপরাধী ধরলাম আমি, স্কুলে অন্য কিছু করাটা নয়। আমার হিন্দু ভাইদের তারা স্কুলে সরস্বতী পুজো করে না, একটু হ্যাঁ দেখ, ওটা অপরাধ নয়, ওটা অপরাধ নয়। আমার এই বক্তব্য দ্বারা যদি কোনো আমার অন্য সম্প্রদায় মানুষ ভাবেন আপনার সম্প্রদায়ের বিধানকে আমি নোংরা চোখে দেখছি না, আপনার ভুল। এটা আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, বলে এটা অপরাধ নয়। স্কুলে তো কত পুজো হয়, ওটা অপরাধ নয়। স্কুলে আমার একটা ভাই নামাজ পড়লে অপরাধ? অবশ্যই অপরাধ। যদি স্কুলের ক্লাস চলা অবস্থায় তুমি ওই ক্লাসের মধ্যে পড়ো, যাও ফাঁকা জায়গায় পড়ো, একটা আড়ালে গিয়ে পড়ো, একটা অফ বদ্ধ ঘর, ক্লাস নেই, ওই ঘরে গিয়ে পড়ো, একটা কমন রুম, কলেজে কমন রুমে গিয়ে পড়ো। যেখানে ক্লাস চলছে তুমি ওইখানটায় সামনে পড়বে না, এটা তোমার জন্য ঠিক নয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? বলে থানাতে পুজো হয় না, একটু হ্যাঁ, থানাতে পুজো হয় না। থানাতে আমার একটা মুসলিম পুলিশ অফিসার ভাই নামাজ পড়লে অপরাধ হয়ে গেল। আমি ওই সমস্ত পুলিশ অফিসারদের বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সম্প্রদায় যখন হয় ওটা অপরাধ নয় কেন মুসলমানদের অপরাধ? বলেন আমাকে। রাস্তা দিয়ে এই এক মাস ধরে আমার হিন্দু ভাই বোনেরা তারা ওই বৈদ্যবাটির পাশ থেকে নদী গঙ্গার পানি তুলে তারা কাঁধে করে তারকেশ্বরে নিয়ে গেল। এক মাস কম বেশি নিয়ে গেল, সারা বছর যায়, ওই এক মাস বেশি যায়, এক মাস বেশি। শ্রাবণী মেলা বলে ওটাকে, শ্রাবণী মেলা বলে। দিনের পর দিন রাস্তাটা নো এন্ট্রি থাকে, সরকারি রাস্তা তো, জনগণের হক তো, ওটা অপরাধ বলবেন নাকি আপনি? আমি কিন্তু অপরাধ বলিনি, আমি কিন্তু এর বিরোধীও করিনি। কোন হিন্দু ভাই বোন যদি মিডিয়ায় দেখেন আমার যদি খারাপ বক্তব্য আপনি আজ বার করার চেষ্টা করেন, আপনার বিবেক হীন মানসিকতা। না না, আমি এর বিরুদ্ধে করিনি, কিন্তু আমার প্রশ্ন, এটা আমার জানার ইচ্ছা। তখন থেকে কথা বললো না। মুসলমান যখন রাস্তার গায়ে নামাজ পড়ে কেন কথা হয়ে যায়? রাস্তার মধ্যখানে পড়ো না, ওটাও অন্যায়। দিনের পর দিন প্রতিদিন পড়ো না, ওটাও অন্যায়। মসজিদে পড়ো। সফর করছি ট্রেনে, আমার নামাজ কাজা হয়ে যাবে। 6টা সিট, তার মধ্যে আমি টুক করে বসে, আমার সামনে সিটে ভাই একটুখানি যদি সরতে 5 মিনিট, আমি টুক করে বসে বসে নামাজটা পড়ে দিলাম। কি জায়গা যদি পাই দাঁড়িয়ে পড়ে দিলাম, কাউকে কষ্ট দিয়ে নয়। এটা অপরাধ কেন? এটা কেন অন্যায়? এটা কি আমি জানতে পারি না? এটা কি আমার জানার ইচ্ছা নয়? গত মাসে কি তার আগের মাসে আমার ভারতবর্ষের একটা কুলাঙ্গার দেশদ্রোহী
একজন মহিলা আমার নবী পাককে নোংরা ভাষায় কথা বলতো, তাকে সাপোর্ট দেবার জন্য আবার কত দেশদ্রোহী বার হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাকে সাপোর্ট দিবার জন্য ইন্টারনেটে কত দেশদ্রোহী দেখতে পেলাম। আমার আন্দোলন করেছি, করিনি? পুলিশকে পিটিয়ে, পুলিশকে মেরে, পুলিশের হাত ভেঙে, না না, এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি, আমার নবী দেয়নি। যেই নবীর ভালোবাসা আন্দোলন করছে ওই নবী তো আমাকে দেয়নি। নবী ভালোবাসা আন্দোলন করব, নবীর কথা মানব না, এটা তো হতে পারে না। বলে সোশ্যাল সাইটে কত দেশদ্রোহী, কত কুলাঙ্গার, কত কি বলেছে বলেন। তার কদিন আগে, তার কদিন পরে আপনার সব অগ্নিপথ কেলে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল, ট্রেন চালিয়ে দিল। আমার কথা আপনাদের অসুবিধা হয়? বিরক্ত লাগছে আপনাদের? কোটি কোটি টাকার রেল পুড়িয়ে দিল। কোন জঙ্গি সংগঠন পুরালো? যারা চিল্লাচ্ছিল। আমরা ওই অগ্নিপথের কর্মী ভাইদের আন্দোলনকে আমরা বিরোধী করিনি, কিন্তু পদ্ধতিটা আমরা বিরোধী না। দেশের সম্পত্তি ক্ষতি করে আন্দোলন হয় না, আমার দেশের সম্পত্তি, আমাদের ট্যাক্সের টাকা সম্পত্তি, তাদের পদ্ধতি ভুল, আন্দোলনকে সাপোর্ট করি। এই পদ্ধতিটা ভুল, আন্দোলনকে সাপোর্ট করি। কিন্তু ওই সমস্ত কুলাঙ্গারদের কাছে জানতে চাই, যারা নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলনকে বলেছিল জঙ্গি সংগঠন করছে, তারা ওদের বিরুদ্ধে কোনো লেবেল লাগাবে না? কি বলে? গত কদিন আগে কলকাতায় কি হলো, একটা কোন পার্টির বলতে পারবো না, ও রাজনীতি ওসব বুঝবে, কিন্তু তাদের ব্যবহারটা, একটা পুলিশকে মেরে পশুর মতন মেরেছে। কোন জঙ্গি সংগঠন মারলো? ও নেটে মনে হয় চর্চা হবে না। কি বলে? কোন জঙ্গি সংগঠন গাড়িতে আগুন ধরালো? পাঁচাটা মিডিয়া গুণ এটা পেপারের হেডলাইন এনে চর্চা করবে না? কোন দেশ থেকে ট্রেনিং পেলো ওরা? কোন জঙ্গিদের কাছে ট্রেনিং পেলো এরা? দেখি এত মোটা 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 লাঠি নিয়ে ঘুরছে। ঠিক বলছি না ভুল বলছি? কোন রাজনীতি বলতে পারবো না, কোন রাজনীতি ডেকেছে, কোন রাজনীতি বাধা দিয়েছে তাও বলতে পারবো না। রাজনীতি কথা বলার সময় আমার কাছে নেই, কিন্তু আমার জানার ইচ্ছা, রাস্তায় মুসলমান নামলে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে লেবেল লাগায়, তাদের মুখে এখন তালা চাবি কেন? তাদের মুখে তালা চাবি কেন? প্রকাশ্য যারা গুন্ডাগিরি করে গাড়িতে আগুন ধরালো, পুলিশের গাড়িটাকে কিভাবে ভাঙলো? কিছু কিছু পুলিশ আশ্রয়ের জন্য, পুলিশ আশ্রয়ের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ আশ্রয় নিয়েছে। শেখো দেখে, আল্লাহর ঘরে আশ্রয় দেয়, আল্লাহর ঘর আশ্রয় দেয়, আল্লাহর ঘরে কাউকে বার করে দেয় না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? মসজিদ আশ্রয়ের জায়গা, মসজিদ নিরাপদের জায়গা, মসজিদ শান্তির জায়গা, মসজিদ আরামের জায়গা, মসজিদ মানুষকে ভালোবাসা শিখাবার জায়গা, মসজিদ কষ্ট দিবার জায়গা নয়, মসজিদ বার করে দিবার জায়গা নয়। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আজকে বলে, আজকে এগুলো আমাদের জানার ইচ্ছা, গুলো জানতে চাই আমরা। আন্দোলন করলে, মুসলমান নামলে যাদের মুখের বলি ফোটে, তখন এখন বলি গুলো কোথায় গেল? বার করো। ইউপিতে মুসলমান নামাজ পড়েছে বলে কষ্ট করছে, এর বিচার কে করবে? জোরে বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। প্রতিবাদ আমাদের করতে হবে। প্রতিবাদ পারলে হাত থেকে বন্ধ করে, না পারলে মুখ থেকে বলে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। প্রতিবাদ বন্ধ করা যাবে না। আল্লাহর আদালতে বিচার দিয়ে দেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ বিচার দেখিয়ে দেবে। বলে ইনশাআল্লাহ। জোরে বলে, জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 লক্ষ কাফের অষ্টম হিজরি জঙ্গে মুতা 3000 সাহাবাকে নবী পাঠাচ্ছেন। এই 3000 এর মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিতাব আছে, তারিখের কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে আল বিদায়া ওয়ান নিহায়া। উলামারা জানেন আল বিদায়া ওয়ান নিহায়া। নবী পাকের ওফাত শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছেন, ইসলামে পতাকা তুলতে তুলতে। তারা গিয়ে দাঁড়িয়ে গেলেন দাজলা নদী, টাইগ্রিস, যেটাকে টাইগ্রিস বলা হয়, গুগলে গেলে লিখবে টাইগ্রিস দাজলা নদী। দাঁড়িয়ে গেলেন, জোয়ার পানি ফুলে ফেপে,
পানিটা ফুলে ফেপে আছে। সব সাহাবারা চিন্তা করছেন, বোট নেই, স্টিমার নেই, নৌকা নেই, কিচ্ছু নেই, যাবো কিভাবে, পার হব কিভাবে? সব সাহাবারা চিন্তিত। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ভাষণ দিলেন, ও নবী পাকের সাহাবা, পিছনে যাওয়া যাবে না, যা হবে সামনে। বোট নেই তো কি হয়েছে, আমরা নিজেদের জন্য বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছে। জোরে বলে, চিন্তা করো না, এই ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে ওরা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ কিতাবে এসেছে, সব সাহাবারা টাইগ্রিস নদীর উপর ঘোড়া নিয়ে নেমে গেলেন। একটা সাহাবার ঘোড়ার পা পানির মধ্যে ডোবে না, সব ডাঙার মতন ছুটতে শুরু করেছে। আজরে বলা যাবে না, আজরে বলা যাবে না, একটা যুদ্ধে হারেন না, সব জিতেছে। কোন এক যুদ্ধ গেলেন, ওই টুপিটাকে ঘরে রেখে চলে গেলেন, যুদ্ধে জিততে পারছেন না। মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবী খবের মধ্যে দেখতে পেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তাকে গিয়ে সাহায্য করা করে যাও, তাকে গিয়ে সাহায্য করা করে যাও। আল্লাহ রাসূল সাহাবীর ঘুমখানা ভেঙে গেল, সাহাবীদের বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবীদের দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবী তানার কাছে যাবার জন্য বলে দিলেন, তানার পাশে দাঁড়াবার কথা বলে দিলেন। সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন। এই শব্দখানা ওনার বিবির কানে চলে গেল, ওনার বিবি শুনে ফেললেন, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, চিন্তা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবীর চুল শনি বলা টুপি খানা বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। ওই টুপিটাকে নিয়ে নিলেন, আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় মিলে গেলেন, আল্লাহ নবীর সাহাবাদের দলে মিলে গেলেন, পিছনে পিছনে যেতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে গেলেন, এই মহিলাকে তুমি, এই মহিলাকে তুমি আমাদের পিছনে পিছনে আসো। মহিলা জানিয়ে দিলেন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়াম। তানাকে ছেড়ে দিলেন, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, যে যার জায়গায় চলে গেলেন। হুজুরের বিবি হুজুরের সামনে চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবী জিজ্ঞাসা করলেন, কে আপনি? পর্দার সিনা মহিলা, শরীরের নেকাব কানা শোনালেন, দেখতে পেলেন ওনার বিবি। তুমি যুদ্ধের ময়দানে, বিবি জানিয়ে দিলেন, আমার কাছে খবর গেল আপনি যুদ্ধের ময়দানে গেলে যাচ্ছেন। চিন্তিত হয়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, খুঁজে খুঁজে দেখতে পেলাম আল্লাহ নবীর চুল শরী বলা টুপি খানা বাড়িতে রেখে চলে এসেছেন। ওই জন্য টুপি খানা আপনাকে দিতে এসেছি। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চুল শরী বলা টুপি খানা হুজুর আমার মাথাতে দিয়ে দিয়ে যুদ্ধখানা শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর চুল শরী বলা টুপি পরেছে, 150 বেশি যুদ্ধ করেছে, একটা তো হারেন নে, প্রত্যেকটাই জয়ী। জোরে বলে, উনিও চলে গেলেন 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতা। 3000 সাহাবা, 3 জন সেনাপতি, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ইনারা হলেন আমার নবী পাকের কবি সাহাবা, কবিতা বলতেন। জোরে বলে, আল্লাহর রাসূল 10 থেকে 12-15টা খালি নবী পাকের কবি সাহাবা ছিলেন। হযরতে কাব বিন মালিক, হযরতে কাব বিন জুয়াইর, হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন ছিলেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমার নবীকে নিয়ে কবিতা বলতেন। জোরে বলে,
আর জোরে বলবেন না? 10 থেকে 12 জন কি কম বেশি 15 জন নবী পাক শুনতে ভালোবাসতেন। হযরতে হাসান বিন সাবিতকে নবী পাক ওনার জন্য নবাবী শরীফে একটা কাঠের মেম্বার করে দিলেন। হাসান, এই মেম্বারটা তোমার, এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। প্রয়োজন যদি হয় আল্লাহ রুহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তুমি এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। নবী পাক বললেন, হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ, তুমি আল্লাহর জান্নাতে গিয়ে আমাকে কবিতা শোনাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নবীর কাছে গেলে হুজুর সারা জীবন তো বিরোধী করে গেল, সুযোগ যদি দিতেন একটা কবিতা বলতাম আপনাকে নিয়ে, আর মক্কার কুরাইশদের ঝাড় দিতাম। নবী হেসে ফেললেন, হাসান আমি নবী, আমিও কুরাইশ, তুমি কুরাইশকে ঝাড়লে আমি মনে হয় বাদ যাবো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদই মাপ চাই। হুজুর আটার মধ্যে চুল পড়ে গেলে হুজুর চুলটা তুললে চুলের সাথে আটা ওঠে না, হুজুর ঝাড়বো কুরাইশদের, ওদের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে আনবো আমি আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? শাইরের রাসূল নবীর কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফতে মক্কার পরে হযরত কাব বিন জুয়াইর নবী পাকের দরবারে দাঁড়িয়ে গেলেন। কবিতা নবীর দরবার। পরে কথা বলি ভাই। হযরতে নবী পাকের দরবারে ফতে মক্কার পরে দাঁড়িয়ে গেলেন, কবিতা হচ্ছে। নবীর দরবারে আছে চাদর মুড়ি দিয়ে। নবী পাক বললেন, সব সাহাবাদের ওয়াজ করছে, উনি চাদর জড়িয়ে বলছে, হুজুর এই অমুক অমুক ব্যক্তি যাদের কথা আপনি বলেছেন তারা যদি এসে মাপ চায় আপনি মাপ করবেন? নবী পাক বলে দিলেন, এসেই যখন পড়েছো পর্দার আড়াল থেকে কেন? সুবহানাল্লাহ বলবেন। উনি নিজে মুসলমান হবে তাই আগে নিজেকে লুকিয়ে নবীর কাছে 2-3 জন সাহাবার পিছন দিয়ে বলছে, হুজুর ওনারা যদি এসে মাপ চাই মাপ করবেন? নবী বলছে, এসেই যখন পড়েছো লুকিয়ে কেন, সামনে আসো। উনি নবীর কাছে গিয়ে মুসলমান হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ নবীর কাছে বসলেন, বেশ কিছুক্ষণ বলে হুজুর এটা আপনাকে এলো কবিতা বলবো, সারা জীবন বিরোধী করেছি, এবার মনটা চাইছে কবিতা শোনাবো। নবী সাহাবাদের বলেন, সুন্দর করে চাদর বিছিয়ে দাও। সুন্দর করে বিছানা হয়ে গেল। সাহাবী কবিতা বলতে বলতে নবী পাকের দিকে তাকিয়ে বলে, লিয়ান্নাহু কানা নূরা, নিশ্চয়ই আপনি হচ্ছেন নূর। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল এত খুশি হলেন, নবী পাকের নূরের বাদান শরীফে একটা চাদর ছিল, চাদর ওটাকে নবী ছুঁড়ে দিয়েছিলেন। উনি চাদরটা রেখেছেন বুকে, ইন্তেকালের আগে পর্যন্ত চাদরটা বুক থেকে সরাননি। মাঝে মাঝে চাদরটা শরীর থেকে বুক থেকে সরালে কিতাব এসেছে উনি বলেছেন যেন মনে হলো আমার বুক থেকে কি যেন হালকা হয়ে গেল। উনি ইন্তেকালের পরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 দিনার দিয়ে ওই চাদরটাকে উনি হাদিয়া করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর যায়েদ ইবনে হারেসা, 3 জনকে সেনাপতি করে নবী পাঠিয়ে দিলেন, যাও 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। সাহাবারা কম বেশি 1 মাসের অধিক কালে হেঁটেছিলেন। হেঁটে 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 গেলেন হেরাকেল বাদশা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি এনে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা, আমার অমুক সাহাবী শহীদ হয়ে গেল, আমার অমুক সাহাবী চলে গেল। আল্লাহ নবী চোখ ভরা পানি এনে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা, আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল বাবা, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল বাবা। যুদ্ধে ঝান্ডা কারাম, যুদ্ধে পতাকা কারাম আমার চাচা তোমার হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা কারা ধরেছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি পড়ে। ও যুবক, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার যায়েদ ইবনে হারেসা
আমার যায়েদ ইবনে হারেসা চলে গেল, আমার জাফর ইবনে আবি তালিব যুদ্ধে ঝান্ডাখানা ধরেছে, ডান হাতে করে তুলে ধরে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। ও বাবা সামার, আমার জাফর ইবনে আবি তালিবের ডান হাত খানা কিনে গেল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফর কাটতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে, যুদ্ধখানা করে যাচ্ছে। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সামাম, আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরের ডান হাতটা কেটে দিল, বাম হাতে করে চললো বাবা, আমার জাফরের বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জাফর ইবনে আবি তালিব আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে ঝান্ডা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে ধরেছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা করে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেলেন, আমার জাফরের ডান হাত কানা কেটে দিল, আমার জাফরের বাম হাত কানা কেটে দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমার জাফর আল্লাহ পাক, আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা, আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে করে যুদ্ধ করছেন, ডান হাত কেটে দিল, ঝান্ডা বাঁ হাতে করে নিয়েছে, বাম হাতও কেটে দিয়েছে, মুখে করে কামড়ে উঁচু করে রেখেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। শহীদ হয়ে গেলে আল্লাহ এত খুশি হলেন, জান্নাতে আল্লাহ উনাকে দুটো ডানা দিয়েছেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচাতো ভাই, শেরে খোদা হযরতে আলীর ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক বলেছে জান্নাতে দুটো ডানা, যেখানে ইচ্ছা এই ডানা মেলে মেলে উড়ে উড়ে বেড়াবেন। জোরে বলেন, আর জোরে বলবেন না। কিতাব এসেছে ওই শহীদ হবার পর রক্ত জমিনে যেই জায়গায় পড়েছে, ওই জায়গার মাটি থেকে মুশক আম্বরে খুশবু বার হয়েছে। আজও হুজুরকে যেখানে দাফন করা আছে মাজার শরীফের চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বরের সুগন্ধটা আজও পাওয়া যায়। বলা যাবে না। দিনের জন্য যে কুরবানি, আল্লাহ দিনের জন্য দিলেন। এমনি দিন আমরা এত সহজে পাইনি। সাহাবাদের ইজ্জত এমনি এমনি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ পাক জানাদের শানে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস, আমিনো তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গাল দিও না। লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গাল দিও না। ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ সাহাবাদের নিয়ে কিছু বলা লাগে আল্লাহকে ভয় করো। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারার ন্যায়। জোরে বলে। তারপরও আমাদের সমাজে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস এলে কিছু কাফের দেখতে পাবেন। মুহররম মাসে কিছু কাফের দেখবেন যারা সাহাবাদের নাম ধরে ধরে গাল দেয়, নাউজুবিল্লাহ বলে। আমি নিজে কানে শুনেছি, গল্প করতে আপনার কাছে আসিনি। কি বলছি জানেন? আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি,
আশহাদু সাক্ষী দিলাম লাআনাহুমুল্লাহ আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে আমি সাক্ষী দিচ্ছি এই যে তিনজন সাহাবার নাম বললাম এনাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলে জোরে বলতে পারেন না? কি বলছে জানেন? আশহাদু আমি সাক্ষী দিচ্ছি আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিন্নার বলে আমি সাক্ষী দিচ্ছি এনারা তিনজন জাহান্নামী। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? এই যার বিশ্বাস এটা হবে তার ঈমান আছে বলে মনে হয় আপনাদের? এটা হ্যাঁ হোদা জানাদের নাম ধরে নবী বলেন জান্নাতি। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান বুখারী শরীফে এসে রাদিয়াল্লাহু তাআলা। খুলে দেখেন নবী পাক একজন সাহাবীকে নিয়ে একটা খেজুরের বাগানে গেলেন, খেজুরের বাগান। আল্লাহ রাসূল খেজুরের বাগানের ভিতরে যাচ্ছে, সাহাবীকে বলে এই দরওয়াজার কাছে দাঁড়াও, কেউ এলে ভিতরে ঢুকতে দেবে না। সাহাবী দাঁড়িয়ে আছে নবী পাক খেজুরের বাগানে, হঠাৎ করে কে যেন বাইরে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে হুজুর কে যেন ভিতরে আসার অনুমতি চাইছে। নবী পাক বলে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে জান্নাতের সুসংবাদ দাও। দরজা খুলে গেল, তিনি টুক 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 করে ঢুকলেন। উনি হলেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আবার কিছুক্ষণ পর আবার কে দাঁড়িয়ে গেল, হুজুর নবী আবার নবীকে সাহাবী বলে হুজুর কে যেন আসার অনুমতি চাইছে। নবী বলে উনাকে ভিতর আসতে দাও, উনাকে খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। আবার কিছুক্ষণ পর আবার কে যেন দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আবার কে যেন ভিতরে আসার অনুমতি চাই। নবী এটা শুনে কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বলে উনাকে ভিতরে আসতে দাও, উনাকে সংবাদ দাও, উনিও জান্নাতি। 3 নম্বর দরজা খুলে গেল, যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, আর জোরে বলবেন না? এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনা নাই, তবে অন্য হাদিস শরীফে ওনার নাম ধরে এসেছে, নবী বলেছেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হলেন জান্নাতি। জোরে বলে। এবার আমাকে বলে জানার নাম ধরে নবী বলেছেন জান্নাতি। কাফের, কাফের বলেন না? কিছু কাফের আছে, কাফের। হুজুরটা গাল দিল, কাফেরটা গাল নাকি? কথা বলে না? কাফের গাল, কাফের কোনো গাল নয়। কাফের একটা চিনার লেভেল, একটা লেভেল। হুজুরটার হাতে পড়ে যায় একটা ঘড়ি, এই ঘড়িটা কি কোম্পানি বলেন তো? কি কোম্পানি? কথা বলেন। হ্যাঁ, কে বললো? এবার বলেন তো কি কোম্পানি? কি TITAL? কি হয়? কি করে জানলেন? এই লেভেল, এটা লেভেল। কথা বুঝতে পারেননি? এটা হলো লেভেল। কিছু ঘড়ি আছে সোনাটা কোম্পানি, অজন্তা কোম্পানি, দিয়াল ঘড়িগুলো হয় না? হ্যাঁ গো দেন। কাফের এটাও একটা লেভেল, মুমিন একটা লেভেল। কেন? এটা ইসলামের বিধানের উপর বিশ্বাস করেছে। কাফের একটা লেভেল, ইসলামের আকীদা মানে না। কাফেরটা কোনো গাল না, কাফের কোনো গাল না। স্ত্রী ভাই সম্পর্কে কি হয় বলে? ভাই সম্পর্কে কি গাল? আপনাদের হাসাতে মনে হয় নাকি সারাটা কি কোনো গাল? একটা সুন্দর সম্পর্কের একটা নাম হলো শালা, গান না। ওটা গান না, কিন্তু বর্তমানে এমন জায়গায় হয়ে গেছে ওটা গালে রূপান্তরিত হয়েছে, কিন্তু গান না। ওটা একটা সুন্দর সম্পর্কের একটা নাম হলো শালা। ঠিক না ভুল বলছি? তেমন কাফের কোনো গাল না, চিনার একটা লেভেল। কিন্তু এখন এত ব্যবহার হয়, ওটা একটা গালে রূপান্তরিত হয়েছে, কিন্তু গাল না, চিনার একটা লেভেল। বর্তমান কিছু কাফের আছে যারা সাহাবাদের সামনে বেয়াদবি করে।
মুহররম মাসে এলে পাবেন। এরা খালি বলে আহলে বাইত, সাহাবাদের মানি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল সাহাবাদেরও মানতে বলেছেন, আল্লাহর রাসূল আহলে বায়াতকে মানতে বলেছেন। যে সাহাবাকেও মানবে, আহলে বায়াতকে মানবে, সে হলো প্রকৃত মুমিন। জোরে বলো। আর জোরে বলা যাবে না। যে শুধু সাহাবাদের মানবে, আহলে বায়াত মানবে না, সে মুমিন নয়। যে শুধু আহলে বায়াতকে মানবে, সাহাবা মানবে না, সেও মুমিন নয়। মুমিন সে যে সাহাবা এবং আহলে বায়াত দুজনকেই মানবেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সাহাবাকে মানি, আমরা আহলে বায়াতকে মানি। জোরে বলবো। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের শান, সাহাবাদের দরজা, সাহাবাদের মাকামকে আল্লাহ তাআলা সেই সাহাবাদের দিকে দেখে, সেই সাহাবাদের জীবনী পড়ে যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়ে। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করেন। আল্লাহ আমাদের সকলকে সেই রাস্তায় চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ও যে বলো একেবার, কিসে ও যে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন, আজকে মোদের খুশির দিন। দাঁড়াবো কে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। আর কদিন পরে তো রবিউল আউয়াল শরীফ, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা এসে বলেন, আজকে মোদের খুশির দিন। দাঁড়াবো কে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ও যে বলো একেবার, কিসে ও যে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, মনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসেন, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে ভালো করেন, ভালো হবার চেষ্টা করেন। নবীকে মানবেন, মানার মতন মানেন। যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা। আজকে আমার বাড়িওয়ালা ভাইজানদের আব্বাজান